হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের রেসিপিটা অনেক ইয়াম্মি একটা রেসিপি, তো অনেকেই বুঝে গেছেন। তো চলুন সরাসরি রান্নায় চলে যাই। এখানে সিমের বিচি সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে টুকরো করে পেঁয়াজ, টুকরো করা আলু আর টমেটো আর কাঁচামরিচ। আর এখানে ছুরি মাছের শুকনো শুটকিটা ধুয়ে বেছে কেটে নেওয়া হয়েছে। আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ আর রসুন বাটা আর মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলোই আজকের উপকরণ। তো এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সবগুলো আলু দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার আলুগুলোকে হালকা ভেজে নিতে হবে। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর এগুলো উঠিয়ে নিতে হবে। ওই তেলেই সিদ্ধ করে রাখা সিম বিচিটা ভেজে নিতে হবে। তো সিদ্ধ করে রাখা সিম বিচিগুলো দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর মরিচ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিম বিচিটা ভালো করে ভেজে নিতে হবে। এই তো সিম বিচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেওয়ার পালা। এবার চুলোয় অন্য একটা কড়াই বসিয়ে নিতে হবে। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পেঁয়াজ দেওয়া যাবে না, কিছু পেঁয়াজ রেখে দিতে হবে, এগুলো আমরা পরে দিব। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভাজবো পেঁয়াজটা প্রথমে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ছুরি মাছের শুটকিটা দিয়ে দিব। এবার এগুলোকে আবার ভালো করে ভেজে নিতে হবে। শুটকি মাছ রান্না করতে পারলে খেতে অনেক ভালো লাগে। এবার আমরা সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে বাটা মশলাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিতে হবে। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। টুকরো করে রাখা টমেটোগুলোও দিয়ে দিতে হবে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময়। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুর সাথে ভেজে রাখা সিম বিচিটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার টুকরো করে রাখা যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিব। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সিম বিচির তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করে বলেন, আমি সিম বিচি দিয়ে মাছের তরকারিও একদিন আপনাদের সাথে শেয়ার করব।
উপকরণগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা আমরা পরিমাণ মতো দিয়ে দিব। সিম বিচির তরকারিটা ঘনই খেতে ভালো লাগে, তাই আমরা বেশি পরিমাণে জল দিব না। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহায়তায় আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাবে। এই তো আমাদের ঝোলটা ঘন হয়ে এসেছে আর আমাদের আজকের সিম বিচি দিয়ে ছুরি মাছের শুটকি রেডি। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। তো আমাদের আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।